যাদের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতাটা অর্জন করতে পারলাম, তাদের বিচারের কথাটা কিন্তু আমাদের সবার আগে ভাবতে হবে। তাদের বিচারের জন্য আমাদেরকে সবার আগে নজর দিতে হবে। আমরা যেই পুলিশ প্রশাসন আছে, সমস্ত প্রশাসনের বিপক্ষে না। গুটি কয়েক যেই পুলিশ এই 1000 মায়ের সন্তানকে হত্যা করেছে, প্রায় 20,000 ভাইকে পঙ্গু করেছে, সেই গুটি কয়েক পুলিশকে, এই পুলিশের জন্য কেন সমস্ত পুলিশ প্রশাসন নিজের শরীরে বদনাম নিচ্ছে, এলিগেশন নিচ্ছে, আমি বুঝতেছি না। আমি প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে আমি আইজিপি স্যার, কমিশনার স্যার, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা মহোদয়কে বলতে চাই যে যারা এই মায়ের সন্তানদের বুকে গুলি চালিয়েছে তারা পুলিশ না, তারা পুলিশ লীগ। সেই পুলিশ লীগকে আইনের আওতায় আনতে, ধরতে, গ্রেফতার করতে, বিচারের সম্মুখীন আনতে কেন এত কপটতা চলতেছে আমি জানি না। সচিবালয়ে আগুন লেগেছে, সমস্ত উপদেষ্টারা তা নিয়ে বক্তৃতা দিয়েছেন, স্পিচ দিয়েছেন, কিন্তু এই যে 1000 মায়ের বুকে আগুন জ্বলতেছে, আজকে দুঃখ লাগে কোন উপদেষ্টারা বিচারের জন্য মুখ খুলেননি। আপনাদের কাছে অনুরোধ জানাই, আপনারা এই 1000 শহীদের রক্তের উপরে পা দিয়ে আজকে ক্ষমতায় গিয়েছেন। আপনারা আমাদের আশ্বাস, বিশ্বাস, ভরসা, আপনাদেরকে আমরা অন্ধের মতো বিশ্বাস করি। মাননীয় উপদেষ্টারা, আপনারা আমাদেরই প্রতিনিধি। আপনারা থাকতে এই মায়েরা বা আমরা কেন বিচারের জন্য আজকে দরজায় দরজায় ভিক্ষা করতে হবে? আপনাদের কাছে প্রশ্ন। প্লিজ মাননীয় উপদেষ্টারা, আপনারা আছেন, আপনাদের কাছে আমরা অনুরোধ জানাই, আপনারা বিচারের দিকে একটু মনোযোগ দিবেন। আসসালামু আলাইকুম। কিশোরগঞ্জ তারাল উপজেলা নিয়ে যাই, ওইখানে কোন রকম দাপন দেয় আমরা। এই পর্যন্ত বেশিরভাগের বিচার আমরা পাই নাই। আমরা বিচারের জোর দাবি জানাচ্ছি। মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনারা অবগত আছেন, এখানে উপস্থিত আছেন, আপনারা জানেন এই বেশিরভাগরা কিভাবে এই রক্তাক্ত ছড়িয়েছে। কিছুক্ষণ আগে আপনারা যখন এখানে ভিডিও দিয়েছিলেন, আমি ভিডিওটা দেখে তখন পিছনে বসে কাঁদছিলাম। আর এখানে আমাদের শহীদ পরিবারের সামনে এই ভিডিও দেওয়ার মানে আসে না, কারণ আমরা এগুলো দেখে সহ্য করতে পারি না। এই ভিডিওগুলো রাস্তার মোড়ে মোড়ে দিবেন, যাতে বেশিরভাগটা দেখতে পারে, বুঝতে পারে যে কত কষ্ট ছিল এই 24, কত রক্তাক্ত ছিল এই 24, কত মায়ের বুক কালি করেছে এই 24। আমি এখনো মামলা করতে পারি নাই, কারণ কি জানেন, আমাদের দেশের আইন এখনো ঠিক হয় নাই। এই ট্রাইব্যুনালে আমার মামলা প্রসেস করা ছিল, এখন আমি করতে পারি নাই। আমার বাড়ি কিশোরগঞ্জ তারাল উপজেলায়। আমার ইউনিয়নের ফেসিবাদের দূষক জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর বাড়ি, যেখানে আমি সবচেয়ে বেশি আতঙ্কিত। আমি বিগত দিনে ছাত্র রাজনীতি করে আসছি। আমার ভাইও এই আন্দোলনে অংশগ্রহণ করে তার নিঃশ্বাস ত্যাগ করেছে। আমরা কি পেলাম? আমরা এখনো কিচ্ছু পাইনি। আমাদেরকে পথে পথে সব জায়গায় বাধা দেওয়া হচ্ছে, আমরা এখনো বিচার পাচ্ছি না। আপনারা দেখেন এই বেশিরভাগটা কিভাবে ঘুরছে, বেশিরভাগটা কি মুক্ত আকাশে ঘোরাফেরা করছে। আমি এর বিচার চাই, সুষ্ঠু তদন্ত করে বিচারগুলো যাতে হয়। এই পর্যন্ত কয়টা পুলিশ গ্রেপ্তার হয়েছে আমি প্রশ্ন করে গেলাম। এই পর্যন্ত কয়টা ছাত্রলীগ গ্রেপ্তার করেছে? উবাইদুল কাদের বাংলাদেশ 3 মাস অবস্থান করার পরে কিভাবে চলে যায় বাংলাদেশ থেকে? এর জবাব কে দিবে? আজকে আমাদের শহীদ পরিবাররা, আমরা এই বাংলাদেশের চিহ্নিত একটা পরিবার হয়ে গেছি। আবার যদি পাপ পিছতে যাওয়া হবে, আমাদের সকলের যদি পাপ পিছতে যায়, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। প্রথম টার্গেট থাকবো আমরা শহীদ পরিবার। আমি এই পর্যন্ত প্রত্যেকটা প্রোগ্রামে এই বেশিরভাগদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছি। এই কথা বলার কারণে এই বেশিরভাগটা এখন আমার শত্রু।
আমি এক ভাই হারিয়ে, আমার বাবা মা এক সন্তান হারিয়ে, তার আরেক সন্তান নিয়ে টেনশনে আছে। আমি এই উচিত কথা বলতে গিয়ে, আমি এই দেশ সংস্কার করতে গিয়ে এখন আমি ওদের টার্গেটে করে গিয়েছি। হয়তো আমাকে ওরা শেষ করে দিয়ে যেতে পারে, কিন্তু আমার পরিবারটাকে আপনারা দেখবেন। আসিফ স্যার এখানে যারা আছেন, আসিফ স্যারের দৃষ্টি আকর্ষণ করবো, বিশেষ করে আপনি আইনের দায়িত্ব আছেন। আপনি একটু আমাদেরকে রক্ষা রাখবেন, যাতে এই প্রতিবাদদের বিচার যাতে আপনি থাকা অবস্থায় হয়ে যায়। এই বাংলার জমিনে এই আমরা যে 24টা যাতে মানুষ না ভুলে, তার জন্য এই 24-এর এই শহীদ পরিবারদেরকে সবার সামনে উপস্থাপন করবেন, তাদেরকে সম্মান দিয়ে যাবেন। বাংলাদেশের প্রথম শ্রেণীতে তাদেরকে রাখবেন, যাতে তারা বুঝতে পারে যে এই শহীদদের জন্য আমরা কত মূল্যায়ন হচ্ছে। আমরা এই দেশকে আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে দাম কি, আপনি তখন আপন মনে করবেন যে আমার জীবনের চেয়ে কিছু দাম নেই। হ্যাঁ, আমার ভাই সেই জীবনটা বিলীন করে দিয়েছে এই রাষ্ট্রের জন্য। আমার বাবা মা আমার ভাইকে হারিয়েছে, আমি হারিয়েছি আমার ভাই। আমার মা বাবা এখন এসে উপস্থিত আছেন এখানে, ধুকে ধুকে মরছে না। গতকালকে ট্রেনে নিয়ে আসছে, মায়ের অবস্থা এতটাই খারাপ, কখন কি হয়ে যায়। আমি প্রতিদিন রাত 10টা-11টা যখন ঘরে যাই, তখন দেখি মায়ের কান্না, আমি ভাত খাইতে পারি না। রাত 12টা যখন হয়, তখন মায়ের রক্ত মাখা চেহারা মনে হয়। এই রক্ত মাখা চেহারা যখন মনে পড়ে, তখন আর কথা বলতে পারি না, ঘুম হয় না। আমাদের প্রতিটা পরিবারের প্রতিটা সদস্য অসুস্থ। আমরা প্রতিটা পরিবার এমন ভাবে ভেঙে পড়েছি, কোনো কর্ম করতে পারি না। সকলের অবস্থায় আছে, সকলের কাছে দোয়া চাই। আর বিশেষ করে আমি শহীদ পরিবার যারা আছে, সকল পরিবারদেরকে আপনারা নিরাপত্তার জোর ব্যবস্থা করবেন। আমি জোরপূর্বক করে বলছি, আপনারা নিরাপত্তার ব্যবস্থাটুকু করবেন প্লিজ, না হলে আমরা হারিয়ে যাব, আমাদেরকে শেষ করে দেবে। আমরা টার্গেটে আছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।